প্রতিদিনের মধ্যে থেকে আরো একটা কথা বা বাক্য নিয়ে আজকের এই ভিডিও। কথাগুলো হলো বা বাক্যগুলো হলো, আমার বেশি সময় লাগবে না। তোমার কি বেশি সময় লাগবে? ওর বেশি সময় লাগেনি, ওদের বেশি সময় লেগেছিল। অর্থাৎ সময় লাগা, এই যে লাগা, এই বাংলা এক্সপ্রেশনটা দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো বলি। এখন এখানে দেখো, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ, নাশক, জিজ্ঞাসাবাচক এবং হ্যাঁবাচক, তিন ধরনের বাক্য আছে। এইবারে এই তিন ধরনের বাক্যের ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলোকে তোমরা যখন ইংলিশে বলবে, একটু সতর্কতার প্রয়োজন আছে। একটু কেন বললাম সেটা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমার বেশি সময় লাগবে না, তোমার কি বেশি সময় লাগবে, ওর বেশি সময় লাগেনি। প্রথম তিনটে দেখো, এটা নেগেটিভ, এটা তো বুঝতেই পারছো ইন্টারোগেটিভ, এবং এটাও নেগেটিভ। নেগেটিভ আর ইন্টারোগেটিভে যখন বাক্যগুলো বলবে ঠিক এই ধরনের, এই যে বেশি সময় লাগবে বা লাগা, এইটাই হলো আসল কথা। এই ধরনের যখনই নেগেটিভ বা ইন্টারোগেটিভে করবে, তখন তোমাদের একটা অতিরিক্ত শব্দ মাইনাস করে দিলে অসুবিধে নেই। তার মানে এখানে যে ভার্বটা ইউজ হবে, সেই ভার্বটা হলো টেক, তারপরে একটা অবজেক্ট বসবে, তারপরে লং। ঠিক আছে? এই যে টেক লং, এই টেকের পরে একটা অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট মানে হচ্ছে যেটা সাবজেক্টের মতন আছে সেইটারই অবজেক্ট ফর্ম। অবজেক্ট ফর্ম বসিয়ে তারপরে লং। এইটা কখন ব্যবহার করবে? যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য থাকবে। তার মানে প্রথম তিনটের ক্ষেত্রে টেক লং, ঠিক আছে? আর যখনই অ্যাফার্মেটিভে চলে আসবে, তখন এটা এরকম ভাবে বলা হয়। এটাই ন্যাচারাল ইংলিশ। টেক লং, টেক লং টাইম। ঠিক আছে? এই যে টাইম কথাটা তখন কিন্তু জুড়ে দিতে হবে যদি তোমরা অ্যাফার্মেটিভে বলো। ঠিক আছে? তাহলে আসল যে ভার্ব টেক লং, আর যদি অ্যাফার্মেটিভে বলো তাহলে কি বলবে? টেক লং টাইম। তাহলে সেন্টেন্সের মধ্যে যে ভার্ব ফর্ম সেটা হলো টেক। তার মানে তোমরা কি করছো? সেন্টেন্সটাকে এইভাবে লিখবে, ইট দিয়ে শুরু হচ্ছে, ইট, তারপরে কি বসবে? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হলে, আচ্ছা আগে আমি অ্যাফার্মেটিভটাই বলে দিই। ইট টেক প্লাস অবজেক্ট, ইট টেক প্লাস অবজেক্ট প্লাস লং টাইম, লং টাইম। ঠিক আছে? এটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে, এটা হলো হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে, হ্যাঁবাচক। ঠিক আছে? এইটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ন্যাচারাল ইংলিশ সবসময় বলতে হবে। সেই ন্যাচারাল ইংলিশ অনুযায়ী অ্যাফার্মেটিভে লং এর সঙ্গে টাইমটা জুড়ে যাবে। ইট টেক অবজেক্ট লং টাইম। এবার টেক ভার্ব, যেহেতু এটা ভার্ব, তাহলে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে অবশ্যই। ঠিক আছে? টেক, টেক্স, টেকিং, টেকেন, টুক, এরকম ভাবে চেঞ্জ হবে টেন্স ওয়াইজ। ঠিক আছে? আর যখনই তোমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভে করবে, তখন এই টাইম কথাটা, এই টাইমটা বসবে না, মানে বসাবে না। ঠিক আছে? এবার শুরু করি। আমার বেশি সময় লাগবে না, তার মানে ইটটা কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট সব সময়, আর এই যে আমার, তোমার, ওর, ওদের, এগুলো অবজেক্ট ফর্মে বসবে। মি, ইউ, হিম, দেম। ঠিক আছে? তাহলে আমার বেশি সময় লাগবে না, ইট, যেহেতু ফিউচারে আছে তার মানে উইল নট, তার মানে ওন্ট, ইট ওন্ট টেক। বুঝতে পারছো? টেক ভার্ব ইউজ হচ্ছে, ইট ওন্ট টেক। এবার অবজেক্ট বসছে, আমি বলেইছিলাম যে টেক ভার্বের পরে একটা অবজেক্ট বসবে। এই যে টেক অবজেক্ট, তাহলে ইট ওন্ট টেক মি লং। এইটুকু বললেই হয়ে যাবে যে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখবে, এখানে আর কিছু নেই নতুন ভাবে। পরেরটা, তোমার কি বেশি সময় লাগবে, ইন্টারোগেটিভ, তার মানে উইল
তারপরে ইট, উইল ইট টেক ইউ লং, ঠিক আছে, উইল ইট টেক ইউ লং, ক্লিয়ার। তারপরে দেখো ওর বেশি সময় লাগেনি, এটা নেগেটিভে আছে, তার মানে ইট ডিড নট, মানে যেহেতু পাস্ট ফর্মে আছে নেগেটিভ, ইট ডিডন্ট টেক হিম লং, এটা হলো। এইবারে এটা অ্যাফার্মেটিভ, ওদের বেশি সময় লেগেছিল, তাহলে ইট টুক, পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট, তাহলে টেকে টুক ফর্ম হবে, ইট টুক দেম লং টাইম। আশা করি বুঝতে পেরেছো কখন লং আর কখন লং টাইম হবে। লং টাইম হবে যদি অ্যাফার্মেটিভ হয় সেন্টেন্সটা হ্যাঁ বাচক, আর শুধু লং হবে কখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্যগুলো খুবই পরিচিত বাক্য, মানে আমাদের বেশিরভাগ সময় আমরা এই ধরনের বাক্যগুলো বলি, তোমরা সবাই বলো, তাহলে এই ধরনের বাক্যগুলোকে ঠিক এই রকম ভাবে ইংলিশে বলতে হবে।